সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নতুন সিলেবাস চতুর্থ শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন। এখানে 1 নম্বর থাকবে যে কোনো একটি কবিতা থেকে 8 লাইন মুখস্থ লেখো। এখানে কবির নাম সহ মা কবিতার 8 লাইন মুখস্থ লেখো। এখানে সিলেবাসের যে নির্ধারিত কবিতাগুলো আছে সকল কবিতাগুলো মুখস্থ করবে তোমরা। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 4টি, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 2 মার্ক। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 4 মার্ক করে, 3 4 12 মার্ক। এরপর 4 নম্বর প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো। যে কোনো 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। তারপর খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান করো, 5টি হচ্ছে 5 মার্ক। এরপর প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। যে কোনো 5টি হচ্ছে 5 মার্ক। এরপর 7 নম্বর প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লেখো। এখানে 5টি হচ্ছে 5 মার্ক। 8 নম্বর নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। এবং 9 নম্বর একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদ থেকে এই অনুচ্ছেদের মধ্যে বিরাম চিহ্নগুলো লিখতে হবে। এই বিরাম চিহ্ন 5টি হচ্ছে 5 মার্ক। 10 নম্বর সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখতে হবে। এখানে 4টি অপশন দেওয়া থাকবে। 4টি অপশনের মধ্যে যেটি সঠিক সেটি খাতায় লিখতে হবে। এটি থাকবে 5টি থাকবে হচ্ছে 5 মার্ক। 11 নম্বর যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। এটি থাকবে হচ্ছে প্রতিটি প্রশ্ন থাকবে হচ্ছে 2 মার্কের জন্য, 5টি থাকবে হচ্ছে 10 মার্ক। এবং 12 নম্বর থাকবে এক কথায় প্রকাশ করো। যে কোনো 5টি থাকবে হচ্ছে 5 মার্ক। এরপর 13 নম্বর একটি পত্র থাকবে। দেখো এখানে একটি পত্র দেওয়া আছে। মনে করো তোমার নাম শান্তা, তুমি 5ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে তোমার বাবাকে একটি পত্র লেখো। এই পত্রের জন্য থাকবে হচ্ছে 8 মার্ক। এবং একটি রচনা থাকবে, তোমাদের রচনার জন্য থাকবে হচ্ছে 12 মার্ক। এখানে 3টি রচনা দেওয়া আছে, তোমার মা, সোনারগাঁও এবং খলিফা হযরত ওমর। এখান থেকে 3টি রচনার মধ্যে অবশ্যই একটি তোমাদের কমন পড়বে পরীক্ষায়। এবং এখানে যে প্রশ্নটি আছে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি যদি তোমরা প্র্যাকটিস করো এখান থেকে কমন পাবা, এবং এরকম করেই প্র্যাকটিস করবা যেন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমরা ভালো করতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।